আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিও হচ্ছে আমাদের মাদ্রাসায় ঈদুল আজহা উপলক্ষে একটি অনুষ্ঠান হয়। তো সেখানে আমরা জুলাই বিপ্লবের কিছু অংশ, মূল কিছু পয়েন্টগুলো অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছি। তো তাই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই, শীঘ্রই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলে যাওয়া যাক ভিডিওর মূল পর্বে। তাদের ঢেউয়ের শব্দে যেন গল্প বলে শত বছর বর্ষায় সাদা বাটন ক্লিক করে কখন নইলে ব্লক করলাম সাদা বাটন টিপতেন কখন। ধন্যবাদ। এদের জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। কি করিনি, যখন যা প্রয়োজন হয়েছে সেখানে তাই দিয়েছি। এমনকি এ দেশের ও জাতির জন্য আমার পরিবারটিকে আমি হারিয়েছি। এটাই আমার বাংলাদেশ, আমার জন্মভূমি। কিন্তু ইতিহাসের কি চরম অবস্থা। এই সুন্দর, এই সবুজ শ্যামল বাংলাদেশে মানুষের মাঝে বিস্তার করে উঠল এক উত্তেজনামূলক অবস্থা। চারিদিকে মারামারি আর আন্দোলনে একের পর এক লাশ বয়ে যাচ্ছিল। অশ্রুতে ঝরে পড়ছিল হাজারো মানুষের চুল। ব্যথায় ব্যথিত হয়ে উঠছিল শিশু, বৃদ্ধ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। এর কারণ কি জানেন? এর কারণ হলো কোটা আন্দোলন। যেই আন্দোলনকে ঘিরে আমাদের এক ইতিহাস, এক বিরল ইতিহাস রচিত হয়েছে। সেই ইতিহাসকে আমাদের কিছু ভাইরা একটি চমৎকার নাটকের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করে তুলবে। তোরা এই জায়গায়, অথচ আমি তোদেরকে পুরা ক্যাম্পাসে খুঁজে বেড়াইতেছি। কেন, কি হয়েছে? কেন শুনিস নি? হাইকোর্ট আবার কোঠা বহাল রেখেছে। তুই কইতে শুনলি? আমি এই মাত্র ক্যান্টিনে চা খাইতে খাইতে নিউজ দেখলাম। আয় চল তো দেখি। কোঠা না মেদা, মেদা মেদা কোঠা না মেদা, মেদা মেদা এই কোঠা না মেদা, মেদা মেদা 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 কোঠা না মেদা। মেদা মেদা। মাননীয় প্রধানমন্ত্রী সমমেধার দুজন ছাত্রের মাঝে একজন হলো মুক্তিযোদ্ধার নাতিপতি, আরেকজন হলো রাজাকারের সন্তান। এদের দুজনের মাঝে কে বেশি চাকরি পাওয়ার যোগ্যতা রাখে? মুক্তিযোদ্ধাদের নাতিপতিদের উপর ওদের এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপতিরা কি মেধাবী না? মেধাবী যত সময় রাজাকারের বাচ্চা রে। রাজাকার, রাজাকার, কে বলেছে, কে বলেছে? রাজাকার, রাজাকার, কে ছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার, কে বলেছে, কে বলেছে? রাজাকার, রাজাকার, কে ছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার, কে বলেছে, কে বলেছে? রাজাকার, রাজাকার, কে ছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার। জনাব সার্জি সালাম, আপনারা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে দাবিগুলো করছেন, এই দাবিগুলো যুক্তিকতা কি? আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এই দেশে বিরাজমান বৈষম্য দূর করার জন্য এই আন্দোলনগুলো করছি। তাছাড়া আগামী প্রজন্মকে যেন তারা আমাদের মতো তাদের অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, এই জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছি।
জনাব সাইদ সালমকে ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি বাংলাদেশ সুশীল সমাজের অন্যতম নেতা জনাব রবিউল খানের কাছে। আপনারা দেখবেন যে বা যারা এই আন্দোলনগুলো করছে তারা উঠতি বয়সের ইয়াং ছেলে পেলে, রক্ত গরম, তাই তাদের মাথায় যখন যেটা আসছে তারা তখন সেটাই করছে। তারা এখনো ভালো মন্দ কিছু বুঝে না, যখন ভালো মন্দ কিছু বুঝবে তখন তারা এই আন্দোলন তাদের দাবি থেকে ফিরে আসবে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য, এই দেশের জন্য অনেক কিছু করেছেন এবং আমরা আশা রাখি সামনেও তিনি আর অনেক কিছু করবেন। তাই আমাদের সকলের উচিত মাননীয় প্রধানমন্ত্রীকে সর্বদা সহায়তা করা। এমন ফকরুল সাহেব আপনার বাসায় কহুয়া কাদের গেছে নি, মন্দির গাহের রোদায় আপনি থাকতে তারে দিছেননি। ফকরুল সাহেব আপনার বাসায় কহুয়া কাদের গেছে নি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? ভালো আছি। আপনি মুরব্বীরা কেমন আছেন? মা বোনেরা কেমন আছেন? পোলাপাইন আন্দোলন করে, এদের জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট। এরা ভাবে আমরা পালিয়ে যাব, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে উঠবো। ফকরুল সাহেব আপনার বাসায় কহুয়া কাদের গেছে নি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন? খেলা হবে, মাঠও আমাদের, খেলোয়াড়ও আমাদের, রেফারিও আমাদের। বাসি বুসি যা দিবে আমাদের পক্ষেই দিবে। খেলা হবে, জয় বাংলা। এই তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। এক উঠানো মেধা মেধা মেধা, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, এক উঠানো মেধা মেধা মেধা, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার, চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, তুমি কে আমি কে, রাজাকার। भाई पानी लगबे करो, पानी पानी लगबे करो, पानी पानी लगबे, पानी पानी लगबे, पानी। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। আমরা বিগত যে আন্দোলনগুলো করেছি, আমরা মাঠে নেমে যে আন্দোলনগুলো করেছি,
তা আমরা স্বইচ্ছায় প্রত্যাহার করলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে তা নিয়ে আপনার মন্তব্য কি? আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা সরাসরি এই আন্দোলনের সাথে জড়িত নয়, এই আন্দোলনের সাথে সরাসরি শিক্ষার্থীরা জড়িত। দেখুন তা কি আমার ভাই শহীদ কেন? জবাব চাই, জবাব চাই। আমার ভাই শহীদ কেন? চাই, জবাব চাই। আমার ভাই শহীদ কেন? জবাব 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 চাই, জবাব চাই। যে দিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। যে দিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। দিল্লি না ঢাকা। যখন উত্তেজিত হয়ে উঠলো বাংলাদেশের জনগণ হয়ে উঠলো উত্তেজিত, তখন তাদের চাপে বাংলাদেশের বিরুদ্ধে যারা ছিল, যারা আওয়ামী লীগ পন্থী ছিল, তারা তাদের চাপে, তাদের আন্দোলনে, তাদের আক্রমণের ভয়ে তারা পালিয়ে গেল, তারা মাঠ ছেড়ে পালালো। ভাইরা, সংগ্রামী ভাইরা, আমরা আমাদের ভাইয়ের রক্ত হারিয়েছি। তবে যতক্ষণ পর্যন্ত আমি আমার ভাইয়ের রক্তের বিনিময়ে না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ থেকে বাড়ি ফিরবে না। আমরা আমার ভাইয়ের রক্তের বিনিময়ে যাই, ততক্ষণ পর্যন্ত আমরা আমার ভাইয়ের রক্তের বিচার না পাবো, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠেই অবস্থান করবো। আপনারা কি পদক্ষেপ নেবেন? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আসাদুজ্জামান খান কামাল সহ যারা এই হত্যাকাণ্ডে জড়িত, তাদের সকলকে ক্ষমা চাইতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় না করব, আমাদের অধিকার আদায় না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই ময়দান ছাড়ব না। আমি দেশ ও জাতির জন্য কি করিনি, যখন যা প্রয়োজন হয়েছে সেখানে তাই দিয়েছি। এমনকি এই দেশের ও জাতির জন্য আমার পরিবারটিকে আমি হারিয়েছি। আমার আদরের সন্তানটিকে পর্যন্ত আমি হাতের কাছে রেখে মানুষ করতে পারিনি। এত কিছুর পরও কেন তারা আমার পদত্যাগ চাচ্ছে? এমন কি ভুল করেছি আমি যে আমার পদত্যাগ করতে হবে? তারপরেও আমি তাদের জন্য আমার গণভবনের দরজা সর্বদা উন্মুক্ত রেখেছি। তোমরা চাইলে আসতে পারো, আমার সাথে আলোচনা করো। তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার। কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। কে দিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। দিল্লি না ঢাকা। এক দফা এক দাবি, স্বৈরাচার বিচারের দাবি। তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার। চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ। এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ। দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। দফা এক দাবি। সংগ্রামী সাথী বন্ধুগণ, শেখ হাসিনার পদত্যাগ হওয়া পর্যন্ত আমরা আমাদের মাঠ ছাড়ব না।
চাই। আমাদের অধিকার একটাই, আমরা এখন আর অধিকার চাই না। আমরা আমার ভাই রক্তের বিনিময় শেখ হাসিনাকে প্রজেক্ট করতেই হবে। আপা অবস্থা তো খুব খারাপ, পোলাপান তো খুব খেপছে, পালানো ছাড়া কোনো উপায় নেই। বলো কি, আমি কি এখন পালাতে হবে? পালানো ছাড়া কোনো রাস্তা দেখছি না। আমি একটা 5 মিনিটের বক্তব্য দিতে পারবো না? না। ঠিক আছে, তুমি হেলিকপ্টার রেডি করো, আমি আসছি। ঠিক আছে। এ পলাইছে রে, পলাইছে রে, পলাইছে রে, পলাইছে। আমি পালাচ্ছি না, আমি বরাবরই যাচ্ছি, তোমরা ভালো থেকো। পলাইছে রে, ভারত চলা যান, আপনি ভারত চলা যান, আপনি দিল্লির প্রোডাকশন, আপনি ভারত মাতার প্রাণ, বুবু যান। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি অনেক বেশি ভালো লেগেছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, আর এটাও জানিয়ে যাবেন এখানে আমার ক্যারেক্টারটা কী ছিল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।